নদিয়ার শান্তিপুর বড়াবাজার স্নানের ঘাটে সাইকেল হাওয়ায় চটি রেখে নিখোঁজ এক ব্যক্তি। প্রশাসনিক তৎপরতায় চলছে খোঁজ তল্লাশি। নদিয়ার শান্তিপুরের স্নানঘাট বড়াবাজার ঘাটে আজ সকাল থেকে চাঞ্চল্য একজোড়া হাওয়াই চটি এবং একটি সাইকেল, যার হ্যান্ডেলে রাখা ব্যাগের মধ্যে মোবাইল, চশমা এবং অন্যান্য সামগ্রী পড়ে থাকতে দেখে অনেকে এভাবে স্নানে নামেন, তবে তার স্নানের সময়টুকু। কিন্তু অন্যান্য স্নান করতে আসা মানুষজন লক্ষ্য করেন সাইকেলটি রয়েছে। ভোরের আলো ফোটার পর থেকেই এরপর আনুমানিক সকাল 7টা নাগাদ ওই ঘাটে জল সাথীর দায়িত্বে থাকা মিঞ্চু মাহাতো এবং স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিককে খবর দিলে তারা এসে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানায়। এরপর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে খোঁজ তল্লাশি শুরু করে। অন্যদিকে জেলা শাসকের মাধ্যমে সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করা হয়। ইতিমধ্যে প্রদীপ দাস নামে শান্তিপুর শহরের ছুতরপাড়ার বাড়ি এক ব্যক্তি এসে ব্যাগের মধ্যে হাওয়াই চটি, সাইকেল এবং ব্যাগের মধ্যে রাখা চশমা, মোবাইল থেকে শনাক্ত করেন উজ্জ্বল দাস নামে তার দাদার, যে গতকাল সকাল 10টার পর থেকে নিখোঁজ হয়েছে। যদিও 24 ঘন্টা অতিক্রান্ত না হওয়ার কারণে এ বিষয়ে নিখোঁজ ডায়েরি করা সম্ভব হয়নি। তিনি বলেন, নিখোঁজ দাদার নাম উজ্জ্বল দাস, বয়স আনুমানিক 37 বছর এবং সে অবিবাহিত। বৃদ্ধা মায়ের সাথে তিনি থাকতেন শান্তিপুর বড়াবাজার রথতলা সিদ্ধেশ্বরদের গহনার পালিশের দোকানে তিনি কাজ করতেন। পারিবারিক অশান্তি সেভাবে কিছু না থাকলেও আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই হয়তো আত্মহত্যা। ভাই, আপনার পরিচিত? ওটা আমার ভাই। কি নাম ওনার? উজ্জ্বল দাস। কোথায় বাড়ি? তাদের ছুতরপাড়ায় বাড়ি। আচ্ছা, আপনারা একই সঙ্গে থাকেন বাড়িতে? না, আমি একটু ব্যাপারে আমি একটু পাশে থাকি। আচ্ছা, আর ভাইয়ের সাথে কে থাকে? ভাইয়ের সাথে মা থাকে। আচ্ছা, তো কি মানে কখন থেকে ওনাকে পাওয়া যাচ্ছে? কালকে কাজে গেছিল, কাজ দেখে খেতে গেছে, তারপর থেকে পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজাখুঁজি করছি, যেখানে যেখানে যাওয়ার হিসেব সব জায়গায় সব এদিক ওদিক ফোন করছি। সুন্দর ভাই। কি নাম না? উজ্জ্বল দাস, দাঁড়দের ছুতরপাড়ায় বাড়ি। কালকে সকাল 10টার থেকে বাড়ি থেকে বেরিয়েছে, খোঁজ করা হচ্ছে, বাড়ি ঢোকেনি, দোকানে আসছে না। তেমন মালিক ফোন করছে। দোকান? জুয়েলারি পালিশের কাজ করে। আচ্ছা, দিয়ে খোঁজ করে পাওয়া যাচ্ছে না, সারা বিকাল হয়ে যাচ্ছে, বাড়ি ঢুকছে না। তারপরে আমরা সন্ধ্যে 5টা, বিকাল 5টার থেকে খোঁজ শুরু করি। খোঁজ করে যে ওর ঠাকুর ভক্ত, একটু মন্দিরে বাবলা টাবলা খোঁজা হলো। গঙ্গার ধারেও কালকে রাত্রেও এসেছি আমরা, খুঁজে পাইনি। তারপর সকালবেলায় একজনে ফোন করলেন, মোবাইলটা পড়ে আছে, সাইকেল পড়ে আছে। এই যে সাইকেল, চেটিতে চটি আছে। কোনো অশান্তি পারিবারিক বা কিছু? পারিবারিক অশান্তি কিছুই নেই, একটু চাপ আছে হয়তো কোনো কারণে, সেটা জানি না। ছেলে মেয়ে বা বিয়ে থা হয়নি। কত বয়স? 37 বছর বয়স। আচ্ছা, পরিবারে কে কে আছেন? পরিবারে দাদা, মা, বৌদি। ওনার এই যে জুয়েলারিতে কাজ করে? জুয়েলারি কাজ, পালিশের কাজ। আপনার নাম, পরিচয়? আমার নাম শিবরাম সাধুখার। আপনি? আমার হচ্ছে ওটা বন্ধুর ভাই। 6:30 নাগাদ এখান থেকে আমাকে ঘাট থেকে ফোন করলো যে এরকম চটি আছে, সাইকেল আছে, মোবাইল আছে, চশমা ফসমা সব ব্যাগে আছে, তোকে পাওয়া যাচ্ছে না। এই বলে আমি ফোন করলো, আমি আবার আসলাম। এসে আবার প্রশাসনকে ফোন করলাম, তা আসলো, সে দেখলো, দেখে বললো হ্যাঁ মোবাইল সব হয়ে গেছে। এখানে মোবাইল থেকেও একজন ওদের বাড়ির লোককে ফোন করেছিল, ওদের বাড়ির লোকে এসছে, ওদের বাড়ির লোকেরও খোঁজ পাওয়া গেল। আপনি তো এখানে ডিউটি করেন, গতকালকে রাত্রিবেলা আমি 9:30 পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত তো চটি ফটি কিছু ছিল না। আচ্ছা, লোকজন তো এমনি বসেই থাকে, সব তুলে ফুলে দিলাম, দিয়ে তারপর কিছুই ছিল না। রাত্রের দিকে তাহলে হতে পারে? এটা রাত্রিরে 11-12টার দিকেই হয়েছে, কিংবা ভোরবেলার দিকে? হ্যাঁ, ভোরবেলার দিকেও হতে পারে। তো পরিবারের লোকজন এসছে? হ্যাঁ, পরিবারের লোকজন এসছে, ওর ভাই এসছে, যার দোকানে কাজ করে সেও এসছে। আচ্ছা, আপনার নাম? নিট খবরটা যে চিনতে পেরেছে যে আমাদের। আপনার নাম? আমার নাম মিন্টু মাহাতো। কি কাজ করেন এখানে? আমি এই ঘাটে জলসাথী কাজ করি।